ক্ষমা পৃথিবীর মধ্যে যতগুলো মূল্যবান শব্দ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শব্দ। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো ক্ষমা কখন ব্যবহার করতে হয়, কখন কিভাবে এটাকে কাজে লাগাতে হয়। প্রথমত, তুমি যদি কোনো অন্যায় করো এবং তুমি যদি সেই অন্যায়ের জন্য কারো কাছে ক্ষমা না চাও, তাহলে তোমার মধ্যে জন্ম নেবে অহংকার, এবং অহংকার নিশ্চিতরূপে তোমার পতন ডেকে আনবে। দ্বিতীয়ত, কেউ যদি তোমার সাথে অন্যায় করে, তোমার সাথে খারাপ কাজ করে এবং সে যদি তোমার সাথে ক্ষমা না চায়, তাহলে তাকে ক্ষমা করো না। কারণ ক্ষমা হচ্ছে পৃথিবীর সবথেকে মূল্যবান একটি সম্পদ। এটা যে কাউকে দিতে নেই, যদি কেউ না চায় তাকে তো দিতেই নেই। এবং 3 নম্বর হলো, কেউ যদি তোমার সাথে খারাপ কিছু করে তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়, সে যতই অন্যায় করুক না কেন তাকে ক্ষমা করে দাও। একটি সুবিধাও আছে, এই ক্ষমা করে দিলে তোমার মধ্যে নিজের প্রতি একটা আত্মসম্মান বোধ জেগে উঠবে, কৃতজ্ঞতা বোধ জেগে উঠবে, এবং অপরদিকের মানুষটির কাছে তুমি অনেকটা উঁচু স্থানে চলে যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো, তুমি যদি কারো কাছে অন্যায় করো তাহলে ক্ষমা চেয়ে নাও। যেই অন্যায় করো না কেন, ক্ষমা চেয়ে নাও। তুমি যখন অন্যের কাছে ক্ষমা করবে, তোমার দৃষ্টিতে তুমি আরও উঁচু জায়গায় চলে যাবে এবং তোমার আত্মশুদ্ধি ঘটবে। এবং যখন তুমি নিজের কাছে নিজে পরিষ্কার হবে, তখন তোমার সফলতার রাস্তাটা আরও সহজ হয়ে যাবে।